জাহান্নামীদেরকে আল্লাহর নবী আল্লাহর থেকে অধিকার নিয়ে সুপারিশ করবেন। আল্লাহ অর্ডার করবেন, নবী আপনি জাহান্নামে গিয়ে আপনার উম্মতগুলো বাছাই করে করে জান্নাতে নিয়ে যান। বিনা হিসাবে জান্নাত যারা পাবে তাদের কোনো চিন্তা নাই। কারা কারা বিনা হিসাবে জান্নাত পাবে? আল্লাহর নবী এক হাদিসে বলেন, ও গরীব, ধনী লোকের 500 বছর আগে তুমি বিনা হিসাবে জান্নাত পাইবা। কোন গরীব? যে গাঁজা খায়, বিড়ি খানে, এরকম গরীব আছে না? আল্লাহ হেদায়েত দান করুন। 5টা জিনিসের মাধ্যমে আল্লাহ পরীক্ষা নেবেন। 1 নাম্বার হলো ভয়। বান্দার পক্ষ থেকে ভয়, আল্লাহর পক্ষ থেকে ভয়। ইসরায়েলেরা ভয় দেখায়, এই ফিলিস্তিনের মুসলমান আমগো দেশ ছাইরা দি, না হয় আল্লাহ বলে ডাক দিলে খবর আছে। বান্দার থেকে ভয়। আল্লাহ বলেন এটা তোমার জন্য পরীক্ষা। তুমি কি ওই বান্দার ভয়ে আমি আল্লাহকে ভুলে যাও নাকি আল্লাহকে ধরে রাখো? এটা তোমার জন্য পরীক্ষা। পাস যদি করতে চাও ধৈর্যের সাথে মজবুত হয়ে দাঁড়াও। আল্লাহর পক্ষ থেকে ভয়, জাহান্নামের আযাবের ভয়। বেপরদায় চললে ম্যাডাম খুশি, শালি দুলাভাই খুশি, আল্লাহ কি বেজার। এখন তুমি আল্লাহর শাস্তির ভয়ে কি পর্দা করবা, নাকি শালি দুলাভাইয়ের আদব কথা রক্ষার্থে তুমি আল্লাহকে বিরোধিতা, আল্লাহর বিরুদ্ধে যাবা? এটাই তোমার জন্য বড় পরীক্ষা। পাস করার জন্য লাগবে ধৈর্য। এরে নবীর আশিক, আল্লাহর হুকুম মতো চলতে গেলে কত ভয় আসবে, ভীত আসবে, কত কিছু আসবে। হামলার ভয়, মামলার ভয়, কোনো ভয় নাই। ধৈর্যের সাথে কদম বাড়াও, বিজয় তোমার হবে যদি ঈমান মজবুত হয়। ওয়ালা তাহিনু ওয়ালা তাহজানু ওয়া আনতুমুল আ'লাউনা ইন কুনতুম মুমিনিন। আল্লাহ বলেন মুমিনের কোনো ভয় নাই। মুমিন তো মুমিন হতে হবে, যেমন তেমন মুমিন হলে চলবে না। ওই হাদিসটা পড়ছি ঠিক, তরজমাটাও কইতে পারি না, কোন দিক দিয়ে কোন দিকে গেছি। বনি ইসরাইলের দল 72, আমার দল একটা বেশি 73। নবী বলেন সব জাহান্নামে যাবে, এক দল জান্নাতে যাবে। মনে আছে? সাহাবায়ে কেরাম বললেন যেই দলটা জান্নাতে যাবে তাদের নমুনা কি? খেয়াল করেন, নবী যদি বলতেন আমি মুহাম্মদের যারা মানবে তারা জান্নাতে যাবে আর সব জাহান্নামী, নবী এতটুকু বলেন নাই। নবী বলেন সমানভাবে আমি মুহাম্মদের যারা মানবে আর আমার সাহাবায়ে কেরামদের যারা মেনে চলবেন তারা জান্নাতি আর বাকি সব জাহান্নামী। কি বুঝলাম? যারা বলে আমি মুহাম্মদের মানি, ওমরে ফারুকের মানি না, সাহাবাদের বিরুদ্ধে লেখে, সাহাবায়ে কেরামের বিরুদ্ধে বলে, আল্লাহর কসম এরা 72 দল জাহান্নামীদের অন্তর্ভুক্ত। এই এক পয়েন্ট। আর এক পয়েন্ট কি? আপনারা জানেন এই কথা, কিন্তু আর একটা কথা হয়তোবা অনেকে জানেন না। 72 দল যে জাহান্নামে যাবে এদের মধ্যে কিন্তু কোনো হিন্দু নাই, বৌদ্ধ নাই, কোনো বিধর্মী নাই, সব হবে মুসলমান। এই কথাটা হয়তো অনেকে শুনেন নাই বা জানলেও মনে নেই। 72 দল জাহান্নামে যাবে, কোনো বিধর্মী না, সব মুসলমানের মধ্য থেকে হবে। আল্লাহ ওই দল থেকে আমাদের ঈমান আমলকে হেফাজত করেন। আল্লাহ 5টা জিনিসের মাধ্যমে পরীক্ষা নেবেন। দ্বিতীয়টা হলো ক্ষুধা। কি?